জোড়া ফলায় বিধ্বস্ত সিংহ রাশি বা লগ্নের লোকেরা। কারণ জোড়া ফলা মানে রাশি অনুযায়ী জোড়া ফলা তাদের অষ্টমের শনির গোচর, এবং লগ্নে কেতু মানে রাশিতে কেতু। এবং লগ্নের লোকেদের নয় ধাইয়ার প্রভাব অতটা না পেলেও কেতুর প্রভাব, মানে দুটো প্রভাবই কিছুটা কিছুটা তো পাচ্ছেন। তো এক্স্যাক্টলি আপনাদের স্বভাবজাত যে রাজা রাজা খেলা, এই রাজা রাজা খেলা বা ইগো, অহংকার, এগুলো করার বছর কিন্তু এই 2026 নয়। অন্তত অষ্টমে শনি যতদিন থাকবেন, গ্রহরাজ যতদিন থাকবেন, গ্রহরাজ তো পাওয়ার বাড়াবেন 18 জানুয়ারি থেকে। উনি এখনো পূর্ব ভাদ্রপদে রয়েছে, এবার যখন উনি উত্তর ভাদ্রপদে প্রবেশ করবে তখন কিন্তু উনি নাছোড়বান্দা হয়ে যাবেন। এবং আপনাদের ক্ষেত্রে প্রভাব সব থেকে ভয়ঙ্কর, কারণ সেটা আপনারা নিজেরাও জানেন যে আপনাদের সাথে সবথেকে বড়, আপনাদের রাশি অধিপতির সাথেই সব থেকে বড় শত্রুতা কিন্তু গ্রহরাজ শনি মহারাজার রয়েছে। ফলত আপনাদের আত্ম উপলব্ধির বছর এটা। তার সাথে সাথে আপনাদের ঘরে কেতু মহারাজ বসে রয়েছেন। কেতু কি করে? কেতু আত্ম উপলব্ধি বাড়ায়। আর অষ্টমে শনি আপনাকে গভীর আত্মবিশ্লেষণ এবং পরিবর্তন দেবে। সিংহ রাশির স্বভাবসিদ্ধ স্বীকৃত বা এই যশের বছর কিন্তু এটা নয়, বরং নিজের ভেতরের ভয়কে জয় করা, জীবনের ভিত্তি মজবুত করা এবং নিজের পরিচয়কে নতুন করে চেনার সময়। অষ্টম শনি, লগ্নে কেতু এবং সপ্তম ভাবে রাহু, এই গ্রহ সংযোগ আপনার স্বাস্থ্য, আত্মসম্মান এবং সম্পর্কের পরীক্ষা নেবে একদম টানা ডিসেম্বর অবধি। তবে আসার কথা হলো বৃহস্পতি বা গুরু এই বছর আপনাকে লাভ, আরোগ্য এবং আধ্যাত্মিক সুরক্ষা প্রদান করবে। দেখুন, আপনাদের রাশি প্রচণ্ড চাপে রয়েছে। এই তমাম 12টা রাশির মধ্যে সবচেয়ে চাপে রয়েছে সিংহ রাশি। কিন্তু সিংহ রাশি যেহেতু একটা ক্ষমতাশালী রাশি, তো এক্স্যাক্টলি সেই কারণে সিংহ রাশি কাটিয়ে বেরিয়ে যাচ্ছে। হয়তো সিংহ রাশির তুলনায় যারা দুর্বল রাশি তাদের মতন সিংহ রাশি ভেঙে পড়ছে না, হয়তো উঠে দাঁড়াচ্ছে। কিন্তু ঘটনা হচ্ছে, দেখুন 2027 অন্যরকমভাবে চলবে কিন্তু ডিসেম্বর অবধি। ফলে 2027-এর প্রিপারেশন আপনাকে কিন্তু ঠান্ডা মাথায় ধীর স্থিরভাবে নিতে হবে। আপনার যে হট টেম্পার, আপনার মাথার যে গরম, চরম চূড়ান্ত গরম, এই ব্রেনটাকে কন্ট্রোল করতে হবে। 2027 যত উত্তেজিত হবেন তত লস আপনার হবে। বিশ্বাসঘাতকতার চূড়ান্ত জায়গায় পৌঁছবেন। আপনার পিঠে ছুরি কোপানোর জন্য আপনার পার্টনারটাই তৈরি হয়ে রয়েছে, বা আপনার সাথে যারা চলছে তারাই তৈরি হয়ে রয়েছে। সাংসারিক ক্ষেত্র অশান্তি, এবং আপনাদের প্রত্যেকটা জায়গা, মানে আমি তো বারবার বলে দিচ্ছি যে অষ্টমে শনি, লগ্নে কেতু অর্থাৎ আপনাদের ঘরে কেতু এবং সপ্তম ভাবে রাহু, এই গ্রহ সংযোগ যে এফেক্টটা দিচ্ছে আপনাদের বা এফেক্টটা দেবে সারা বছর, সেখান থেকে একমাত্র বৃহস্পতি আপনাদেরকে রক্ষা করবে সাময়িক। যখন বৃহস্পতি আপনার ঘরে প্রবেশ করবে বছরের শেষ দিকে, সেই সময় আপনাকে লাভ, আরোগ্য এবং আধ্যাত্মিক সুরক্ষা প্রদান করবে। কারণ ডিসেম্বরে কেতু মহারাজ অন্তত বেরিয়ে যাবে এবং রাহু সপ্তম থেকে বেরিয়ে যাবে। 2026 সালের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হলো শনিদেবের অষ্টম ভাব অর্থাৎ মীন রাশিতে সারা বছর অবস্থান। এটি অষ্টম শনির চূড়ান্ত পর্যায়ের, ফলে কাজে দেরি, দায়িত্ব বৃদ্ধি, মানসিক চাপ এবং পরিবর্তন মেনে নেবার প্রয়োজনীয়তা দেখা দেবে। এটি আপনার অহং বা ইগোর মৃত্যু এবং পুনর্জন্মের মতন মনে হতে পারে, যেখানে জীবন আপনাকে পুরনো ভয় এবং পিছুটান ছাড়তে বাধ্য করবে। আপনার অসম্ভব ইগো হয়ে গেছে, আপনি সিংহ, আরে বাপ রে বাপ, আপনি যেখানে প্রবেশ করবেন সেখানে লোকজন চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে যাবে, রাজা আসছে। আপনি কিচ্ছু নন, আপনি রাজা নন, আপনি একজন সাধারণ মানুষ। এই উপলব্ধিটা এবার শনি গ্রহরাজ করাবে, কারণ গ্রহরাজ তার বাবার ইগো ভেঙেছিল এইভাবে। এর পেছনের কাহিনী আছে আলাদা, সেই কাহিনী কোনোদিন আমি বলবো। 1100 বছরের ফাইট ছিল গ্রহরাজের সাথে তার বাবার, এবং 1100 বছরের শেষে স্বয়ং মহাদেবের হস্তক্ষেপে সেই ফাইটে কিন্তু জয় হয় গ্রহরাজের। সূর্য হেরে যায়, অর্থাৎ পিতা সূর্য হেরে যায়। তো এই পুরনো কাহিনী, আপনাদের দেবাদিদেব মহাদেবের শরণাপন্ন হওয়া উচিত সবসময়। পিছু টান কিন্তু এবার আপনাদেরকে রেকটিফাই করে ছাড়তে হবে। রাহু কেতু অক্ষ আপনার 1 থেকে 1 টু 7th হাউস অর্থাৎ 6 ডিসেম্বর 2026 পর্যন্ত আপনার রাশিতে লগ্নে কেতু থাকায় নিজের প্রতি আপনার সন্দেহ,
মাঝে মাঝে কনফিউজড হয়ে যাবেন, নিজের কনফিডেন্স হারিয়ে ফেলবেন, জীবনের লক্ষ্য নিয়ে বিভ্রান্তি হয়ে যাবে। যেহেতু ফার্স্ট হাউস মানে আপনার লগ্ন অনুযায়ী ফার্স্ট হাউস এবং রাশি অনুযায়ী আপনার ঘরে আপনার মনের মধ্যে কেতু রয়েছে, ফলে আপনার নিজের প্রতি একটা সন্দেহ তৈরি হবে, জীবনের লক্ষ্য নিয়ে বিভ্রান্তি তৈরি হবে এবং আপনার স্বভাবসিদ্ধ রাজকীয় মেজাজে ভাটা পড়তে পারে। আর সেভেন্থ হাউসে কুম্ভ অর্থাৎ রাহু জীবনসঙ্গী, পার্টনারশিপ এবং পাবলিক রিলেশনের উপর প্রভাব ফেলবে, যার ফলে সম্পর্কগুলো কখনো কখনো অস্থির বা চাপ মুক্ত মনে হতে পারে আপনার। কিন্তু বৃহস্পতির গোচর জীবনে আপনার ভারসাম্য আনবে। বছরের শুরুতে বৃহস্পতি আপনার একাদশ ভাব অর্থাৎ মিথুন রাশিতে থাকবে 1 জুন পর্যন্ত। এটি আর্থিক লাভ, বন্ধুদের সাহায্য এবং দীর্ঘদিনের ইচ্ছে পূরণের জন্য অত্যন্ত শুভ। এই সময় আপনার আর্থিক এবং মানসিক শক্তি সঞ্চয় করে নেওয়া উচিত। আমি বললাম না যে সারা বছর আপনি যা ব্যাড ফেস করবেন, তার মধ্যে একমাত্র বৃহস্পতি আপনাকে রিলিফ দিতে যাবে। আপনি লাকি যে বৃহস্পতি এবছর 2বার বৃহস্পতি কিন্তু ট্রানজিট করবে। এই দুবারের ট্রানজিটে 3টে রাশির মধ্যে দিয়ে যখন আপনার রাশিতে গিয়ে প্রবেশ করবে বৃহস্পতি, তখন কিন্তু আপনারা আরও একটুখানি রিল্যাক্স ফিল করবেন। না হলে আপনাদের চাপ কিন্তু মারাত্মক। তারা মায়ের পুজো আপনাদের কিন্তু করা উচিত বৃহস্পতিকে এনরিচ করার জন্য, দেবাদিদেব মহাদেবের সাথে তারা মায়ের। 2রা জুন থেকে 30শে অক্টোবর পর্যন্ত বৃহস্পতি তার উচ্চস্থ রাশি কর্কটে আপনার দ্বাদশভাবে প্রবেশ করবেন এবং এটি শক্তিশালী বিপরীত রাজযোগ তৈরি করতে পারে। দ্বাদশভাবে উচ্চস্থ বৃহস্পতি আপনার খরচ কিন্তু বাড়িয়ে দেবে, তবে তা শুভ কাজে বাড়াবে, যেমন আধ্যাত্মিকতা, দান ধ্যান, বিদেশ ভ্রমণ, আরোগ্য লাভ বা পুরনো কর্মফল কাটানো। এটি আবার অষ্টম শনির যে ধাইয়া, সেখানে আবার গ্রহরাজকে খুশি করে দেবে। গ্রহরাজ খুশি হয়ে গিয়ে আপনাকে ব্যাড ফেজের এফেক্টগুলো আবার কম দেবে। সবটাই হিসেব, সবটাই কানেক্টেড, আপনাকে বুঝে চলতে হবে। অষ্টম শনি এবং রাহু কেতুর প্রভাবের ওপর আধ্যাত্মিকতার ছাতার মতন কাজ করবে এই সময়টা এবং কঠিন সময় আপনাকে রক্ষা করবে। 31শে অক্টোবর থেকে বৃহস্পতি আপনার রাশিতে অর্থাৎ আপনার লগ্নে প্রবেশ করবেন এবং কেতুর সাথে যুক্ত হবেন। এই গুরু কেতু যোগ গভীর আধ্যাত্মিক জ্ঞান, অন্তর্দৃষ্টি এবং ধীরে ধীরে আত্মবিশ্বাস ফিরিয়ে আনবে আপনার, বিশেষ করে বছরের শেষের দিকে। আর সবচেয়ে বড় স্বস্তির খবর আসবে আপনার 6ই ডিসেম্বর 2026 যখন রাহু কেতু তাদের রাশি পরিবর্তন করবে। রাহু আপনার ষষ্ঠ ভাবে অর্থাৎ মকর রাশিতে এবং কেতু আপনার দ্বাদশ ভাবে অর্থাৎ কর্কটে প্রবেশ করবে। দেখুন, ষষ্ঠভাবে রাহু আপনার শত্রু হয়তো বাড়াতে পারে, আপনাকে রোগ মুক্তি এবং ঋণ পরিশোধের জন্য আপনাকে প্রভোগেশন করবে, কারণ ওই সময়টা আপনার হয়তো পুরনো যত ঋণ আছে সেই ঋণগুলো পরিশোধের সময় চলে আসবে। শত্রুরা আপনার সামনে ফেস অফ হয়ে যাবে এবং তাদেরকে আপনি দমনও করতে পারেন। আর যদি আপনি বেঠিক হন তাহলে শত্রুদের দ্বারা আপনি পরাজিত হয়ে যাবেন। আপনি যদি সঠিক হন তাহলে আপনি শত্রুদেরকে দমন করে ফেলতে পারবেন সেই সময়। আর এছাড়াও আপনার রোগ মুক্তির একটা সময় থাকবে। 2027 সালে আপনার সাফল্যের পথ কিন্তু প্রশস্ত হবে এই সময় থেকে। এবারে আপনার কেরিয়ার বা কর্মজীবন। 2026 সালে আপনার কেরিয়ারের পথটি কণ্টকাকীর্ণ মনে হতে পারে, কিন্তু গন্তব্যে আপনি পৌঁছবেনই। অষ্টমের শনি আপনাকে পরীক্ষা করবে। অষ্টমভাবে শনি প্রায় অতিরিক্ত কাজের চাপ, পুনর্গঠন, পদোন্নতিতে দেরি এবং অনেক খেটেও দাম না পাওয়ার অনুভূতি দেয়। এটি চটজলদি খ্যাতির চেয়ে স্থায়িত্ব, ধৈর্য এবং গভীরতার উপর ফোকাস করার সময়। আপনাকে কিন্তু পরীক্ষা করবে, পরীক্ষার মধ্যে দিয়ে নিয়ে যাবে গ্রহরাজ। অনেক প্রবলেম কিন্তু আপনাকে ফেস অফ করতে হবে এবং এই প্রবলেম আপনি কাটিয়ে কী করে বেরোচ্ছেন, এইটা কিন্তু গ্রহরাজ আপনাকে পরীক্ষা করবে। যদি আপনি এখানে ক্লান্ত হয়ে যান, আপনি যদি নিজের ধৈর্য হারিয়ে ফেলেন, তাহলে কিন্তু গ্রহরাজ আপনাকে আরও প্রেশার দিয়ে দেবে। তো এক্স্যাক্টলি রাহু কেতুর যে 1 এবং 7th হাউস আপনার মনোযোগ, সম্পর্ক এবং পাবলিক ইমেজের দিকে টানবে। সপ্তমভাবে রাহু আপনার ক্লায়েন্টের দাবিদার, উচ্চাস সম্পূর্ণ পার্টনার এবং জোটের মাধ্যমে হঠাৎ পরিবর্তন আনতে পারে। অন্যদিকে লগ্নে কেতু আপনার স্বভাবসিদ্ধ সাহস সাময়িকভাবে কমিয়ে দিতে পারে। আপনি কিন্তু এবার রিস্ক নিতে ভয় পাবেন, কারণ আপনার লগ্নে কেতু বসতে আছেন। আপনার রাশিতে কেতু মানে আপনার মনে কেতু, আর লগ্নে কেতু মানে হচ্ছে আপনার ফার্স্ট হাউসে কেতু। যাদের লগ্ন তাদের এই প্রবলেম রয়েছে। তো বছরের প্রথমার্ধে একাদশভাবে বৃহস্পতি থাকায় বোনাস ইনক্রিমেন্ট, সহকর্মীদের সাহায্য এবং বসের সহযোগিতা পাওয়ার সম্ভাবনা রয়েছে।
পয়লা জুনের আগে এই সময়টা কাজে লাগিয়ে নিজের অবস্থান শক্ত করুন এবং সঞ্চয় বাড়ান। ২রা জুন থেকে ৩০শে অক্টোবর পর্যন্ত দ্বাদশভাবে বৃহস্পতি যারা বিদেশে কাজ করছেন, আধ্যাত্মিক বা এনজিও সেক্টরে আছেন বা বিদেশি ক্লায়েন্টদের সাথে কাজ করছেন, তাদের জন্য শুভ। অন্যদের জন্য এর মনে হতে পারে নেপথ্য থেকে কাজ করা বা কম জাঁকজমকপূর্ণ পদে বেশি খাটনি, কিন্তু তার পেছনে একটি মহৎ উদ্দেশ্যও থাকবে। চাকরিজীবীদের জন্য ২০২৬ সালটি হলো যা আছে তা ধরে রাখা এবং দীর্ঘমেয়াদী উন্নতির প্রস্তুতি নেওয়ার বছর। এখন কিন্তু কোনো ওয়ার্ক চেঞ্জ মানে কাজের পরিবর্তন করবেন না। নেতৃত্ব কাঠামো বা নীতিতে হঠাৎ পরিবর্তন আসতে পারে, কিন্তু আপনাকে ধৈর্য রাখতে হবে। মানিয়ে নেওয়া, ইগো বা অহংকারের লড়াই এড়িয়ে চলা এবং কাজের সঠিক রেকর্ড রাখা আপনাকে নিরাপদে এই সময়টি পার করতে সাহায্য করবে। আপনি কিন্তু এখন কোনোভাবে কাজের পরিবর্তন করবেন না, কিন্তু পরিবর্তন আপনাকে ফেস করতে হবে। ইগো, রাগ কন্ট্রোল করুন। এই সময়টা আপনার ধৈর্যের সময়। পরে সব প্রয়োজন পড়লে লিখে রাখুন কে কি ব্যবহার করেছে। এগুলো নিয়ে সব পরে হবে, এখন নয়। অষ্টমে শনি মহারাজ বসে রয়েছেন। আপনার যে সেলফ যারা সেলফ অ্যাপয়েন্টি বা যারা ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছেন, তাদের জন্য ফ্রিল্যান্সাররা কাজের চাহিদা ওঠানামা, ক্লায়েন্টদের প্রত্যাশার পরিবর্তন দেখতে পারবেন। প্রথমার্ধে আয়ের জন্য ভালো, বছরের মাঝামাঝি সময় আপনাকে অন্তর্মুখী করতে পারে। সার্ভিস উন্নত করা, খরচ কমানো বা বিদেশি ক্লায়েন্ট অনলাইনে কাজের কথা ভাবা। ভয় বা ইগো দ্বারা চালিত হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। ভয়ের দ্বারাও চালিত হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না, ইগো দ্বারা চালিত হয়েও কোনো সিদ্ধান্ত নেবেন না। সবসময় বৃহস্পতি আপনার রাশিতে আসার জন্য অপেক্ষা করুন। সমস্ত কিছু ডিসিশন প্রয়োজন পড়লে বছরের শেষের দিকে নিয়ে যান, যে সময় আপনার কনফিডেন্স লেভেল বাড়বে। সবচেয়ে ভালো হয় যদি ডিসেম্বর ২০২৬-এ গিয়ে যদি আপনারা সমস্ত বড় ডিসিশনগুলো নিতে পারেন। ব্যবসায়ীদের জন্য ২০২৬ সালটি ঝুঁকিপূর্ণ হতে পারে, কারণ অষ্টমভাবে শনি ব্যবসার গোপন দুর্বলতাগুলো যেমন পুরনো ঋণ, ট্যাক্সের ঝামেলা, আইনি জটিলতা, পরিকাঠামোর সমস্যা, পার্টনারশিপের প্রবলেম, পার্টনারদের মধ্যে শত্রুতা, বিশ্বাসঘাতকতা এসব আনতে পারে। অর্থ, চুক্তি, নিয়ম কানুনের দিকে কড়া নজর রাখা উচিত, কারণ সপ্তমভাবে রাহু পার্টনারশিপ বা অংশীদারিত্বের বিষয়টিকে সামনে আনবে। নতুন পার্টনারের মাধ্যমে হঠাৎ সুযোগ আসতে পারে, কিন্তু ভুল বোঝাবুঝি পুরনো পার্টনারদের সাথে প্রত্যাশার অমিল হতে পারে। চুক্তির ব্যাপারে খুব সাবধান থাকুন এবং কোনো একক ব্যক্তি বা দলের ওপর অতিরিক্ত নির্ভর করবেন না। বারবার বলছি, কোনো সিঙ্গেল পার্টনারের ওপর বিশ্বাস করবেন না, ব্যবসা ডুবে যাবে। কোনো সিঙ্গেল পার্টনার বা কোনো সিঙ্গেল গ্রুপের ওপর যদি বড় বিশ্বাস করে বড় ইনভেস্টমেন্ট করে ফেলেন না, ওটা ডুবে যেতে পারে। আপনাকে প্ল্যানফুলি চলতে হবে। ১লা জুন পর্যন্ত আপনার একাদশভাবে বৃহস্পতি লাভ এবং নগদ প্রবাহের জন্য সময়টা ভালো। এই সময়টা আক্রমণাত্মকভাবে ব্যবসা বাড়ানোর চেয়ে সঞ্চয় এবং রিজার্ভ ফান্ড মজুত করার জন্য কাজে লাগানো এই বুদ্ধিমানের কাজ হবে। জুন মাস থেকে খরচ বাড়তে পারে। আপনাকে হয়তো ব্যবসার পুনর্গঠন, পুরনো সমস্যা মেটানো বা ব্যবসাকে আরও স্থিতিশীল করার জন্য বিনিয়োগ করতে হতে পারে। আপনার আর্থিক পরিস্থিতি, আর্থিক দিক থেকে ২০২৬ সালটি স্থিতিশীলতা রক্ষা এবং সতর্ক ব্যবস্থাপনার বছর। বছরের প্রথমার্ধে একাদশভাবে বৃহস্পতির কারণে লাভজনক হবে। এই সময় আয় বৃদ্ধি, নেটওয়ার্ক থেকে লাভ এবং অনেক দিনের আটকে থাকা আর্থিক লক্ষ্য পূরণ হতে পারে। ২রা জুন থেকে পরিস্থিতির পরিবর্তন হবে। দ্বাদশভাবে উচ্চস্থ বৃহস্পতি এবং অষ্টমভাবে শনি মিলে খরচ বৃদ্ধি করবে। স্বাস্থ্য বা পারিবারিক দায়িত্ব এবং যৌথ সম্পদ সাবধানে সামলানোর ইঙ্গিত দিচ্ছে। আরোগ্য, শিক্ষা এবং আধ্যাত্মিক কাজ এবং প্রয়োজনীয় মেরামতির জন্য খরচ করা টাকা শেষ পর্যন্ত লাভজনকই হবে, কিন্তু ফাটকা বা আবেগের বশে খরচ করা বিঘ্ন হতে পারে। অর্থাৎ কি, যেটা আমি আগেই বললাম, দ্বাদশে যখন বৃহস্পতি চলে আসবে, তখন এরা দুজন মিলে, দ্বাদশে বৃহস্পতি এবং অষ্টমী শনি দুজন মিলে খরচ করাবে, কিন্তু সেই খরচটা কিন্তু ভালোর জন্য করাবে। আরোগ্য লাভ, গুরুজনদের আরোগ্য লাভ, ধরুন বাড়িতে বাবা মা বা গুরুস্থানীয় যারা রয়েছেন তাদের বহুদিনের একটা ট্রিটমেন্ট হচ্ছিল না, সেই ট্রিটমেন্টটা হয়ে যাবে। আপনার কোনো বহুদিনের ট্রিটমেন্ট বাকি ছিল, সেই ট্রিটমেন্টটা হয়ে যাবে। বা দান ধ্যান, কারণ এইগুলো করলে আবার এই ক্ষেত্রে যদি খরচা করেন, তাহলে অষ্টমের শনি কিন্তু খুব প্লেসড হবে এবং তিনি আপনাকে আরও দেবেন। কিন্তু আপনি যদি এই দ্বাদশের বৃহস্পতিতে যখন থাকবে, তখন যদি আপনি অতিরিক্ত ফুর্তি, আড্ডা, পিকনিক, মজা, ঘুরে বেড়ানো এসব করেন না, অষ্টমের শনি আপনার পুরো একেবারে শেষ করে দেবে আপনাকে। লগ্নে কেতু টাকার ব্যাপারে সাময়িক উদাসীনতা বা বৈরাগ্য আনতে পারে, কেননা আপনার লগ্নে কেতু বা রাশিতে কেতু মানে আপনার মনে কেতু অবস্থান আপনাকে বৈরাগ্য আনতে হবে, যে কি হবে আর রোজগার করে, সব তো চলেই যাবে, আমরা তো মরেই যাবো একদিন, আর রোজগার করে কি হবে। এই ধরনের বৈরাগ্য কিন্তু আপনার লগ্নে কেতু বা রাশিতে কেতু অর্থাৎ আপনার মনের কেতু আনতে পারে। অসতর্ক আর্থিক সিদ্ধান্তের কারণ হতে পারে।
এই বছর উচ্চ ঝুঁকিপূর্ণ বিনিয়োগের চেয়ে মূলধন রক্ষা করা, পুরনো ঋণ শোধ করা এবং আপৎকালীন তহবিল করে তোলাই শ্রেয়। পারিবারিক জীবনের ক্ষেত্রে ২০২৬ সাল পরিবার এবং সম্পর্কের ক্ষেত্রে অতিরিক্ত ধৈর্যের প্রয়োজন, বার বলছি। আপনার রাশিতে কেতু বা লগ্নে কেতু আপনাকে অন্তর্মুখী বা কখনো কখনো একাকী বোধ করাতে পারে। আর সপ্তমভাবে রাহু জীবনসঙ্গী, পার্টনারশিপ এবং সামাজিক সম্পর্কের ক্ষেত্রে সমস্যা বাড়াতে পারে। ভুল বোঝাবুঝি, প্রত্যাশার চাপ এবং যোগাযোগের অভাব প্রায়শই ঘটতে পারে। বিবাহিত জীবন এবং দীর্ঘমেয়াদী সম্পর্কের জন্য এটি একটি পরীক্ষার সময়। খোলাখুলি কথা বলা প্রয়োজনে, কাউন্সেলিং নেওয়া এবং অন্যের কথা শোনার চেষ্টা করা। ছোটখাটো সমস্যাকে বড় হতে দেবেন না। এটি ইগো বা অহংকারের লড়াই বা আল্টিমেটাম দেওয়ার সময় নয়। বারবার বলে দিচ্ছি, এটা আল্টিমেটাম দেওয়ার সময় নয়। ৩১শে অক্টোবর থেকে বৃহস্পতি সিংহ রাশিতে অর্থাৎ আপনার লগ্নে যখন প্রবেশ করবে, তখন আপনার মানসিক ভারসাম্য এবং কথাবার্তায় নম্রতা ফিরে আসবে। ডিসেম্বরে রাহু ষষ্ঠভাবে চলে গেলে বিবাদ মেটানো এবং সম্পর্কের স্বাস্থ্যকর সীমারেখা তৈরি করা সহজ হবে। স্বামী স্ত্রীর সম্পর্ক, পারিবারিক সম্পর্কে প্রচুর ঝামেলা হবে। প্রেমিক প্রেমিকার সম্পর্কে প্রচুর ঝামেলা হবে, কিন্তু এটা ব্রেকআপের সময় নয়, এটা ডিভোর্সের সময় নয়, এটা নিজেদের মধ্যে ঝামেলা করার সময় নয়। এই সময়টা ঠান্ডা মাথায় চলার সময় সিংহ রাশি বা সিংহ লগ্নের লোকেদের। কারণ যখন এই সময়টা পার হয়ে যাবেন না, তখন আপনি নিজেই বুঝতে পারবেন আপনি কি কি ভুল করছেন, এবং আপনার উল্টো দিকের পার্টনার কোথায় কোথায় ভুল ঠান্ডা মাথায় তাকে বলতে পারবে। ফলে এখন আল্টিমেটাম, এখন ফাইনাল ডিসিশন ব্রেকআপ প্রেমের ক্ষেত্রে, আর বিয়ের ক্ষেত্রে ডিভোর্স এর সময় এটা নয়। যা ডিসিশন হবে ডিসেম্বরের পর গিয়ে, বা সবচেয়ে ভালো হয় অষ্টমে শনি যদি বেরিয়ে যায় আপনাদের, সেটা ২০২৭-এর জুনের পর থেকে বেরোবে, ২০২৮-এর জানুয়ারির পর পাকাপাকি, তারপরে গিয়ে আপনারা এই ধরনের সিদ্ধান্ত নিন। তো এরপরে আসছে স্বাস্থ্য। তো আচ্ছা, ৩১ অক্টোবর থেকে বৃহস্পতি সিংহ রাশিতে প্রবেশ করলে আপনার মানসিক ভারসাম্য এবং কথাবার্তায় নম্রতা ফিরে আসবে, যেটা বারবার বলেছিলাম। যাই হোক, স্বাস্থ্যর ক্ষেত্রে সিংহ রাশির জন্য স্বাস্থ্য সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, কারণ অষ্টমভাবে শনি দীর্ঘস্থায়ী ও পুরনো কোনো রোগ সামনে আনতে পারে। অন্যদিকে আপনার লগ্ন অনুযায়ী কেতু, মানে আপনার রাশিতে যে কেতু, কখনো কখনো এমন কিছু লক্ষণ দেখাতে পারে যা ধরা কঠিন, অথবা ক্লান্তি এবং জীবনশক্তি কমে যাওয়ার মতন সমস্যা দিতে পারে। ছোটখাটো লক্ষণ উপেক্ষা করবেন না। চিকিৎসকের পরামর্শ মেনে চলা এবং ঘুম, খাওয়া এবং ব্যায়ামের নির্দিষ্ট রুটিন মেনে চলা জরুরি। প্রাণায়াম, ধ্যান এবং নিয়মিত চেক আপ এই সময় খুব কাজে দেবে। এবং সংবেদনশীল সময় হলো আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে ১৮ই সেপ্টেম্বর থেকে ১২ই নভেম্বর পর্যন্ত, যখন আপনার যোগকারক গ্রহ মঙ্গল তার নিচস্থ রাশি কর্কটে দ্বাদশভাবে থাকবে। এই সময় অসতর্ক হলে আপনার দুর্ঘটনা, প্রদাহ, স্ট্রেস জড়িত সমস্যা বা হাসপাতালে ভর্তির ঝুঁকি বাড়তে পারে। ৩০শে অক্টোবর পর্যন্ত দ্বাদশভাবে বৃহস্পতির উপস্থিতি সুরক্ষা এবং ভালো চিকিৎসা দেবে। এক ধরনের নিচভঙ্গ প্রভাব, কিন্তু তবুও গাড়ি চালানো, শারীরিক পরিশ্রম এবং রাগের ব্যাপারে সতর্ক থাকা উচিত। আপনার কিন্তু ওই সময়টা ১৮ই সেপ্টেম্বর থেকে ১২ই নভেম্বর খুব খারাপ সময়। এমনিতেই এই বছরটা স্বাস্থ্যের জন্য খুব প্রবলেমেটিক, কারণ অষ্টমে শনি মহারাজ বসে রয়েছে। তাই ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, তেল, মশলা, ঝাল এসব খাওয়া থেকে একটুখানি বিরত থাকুন। যদি আপনার হার্টের সমস্যা থাকে, হার্ট নিয়ে, লিভার নিয়ে, কিডনি নিয়ে, মদ্যপান থেকে দূরে থাকুন, নেশা থেকে দূরে থাকুন। যেগুলো আপনার ক্ষতি করতে পারে সেই সব জিনিস থেকে দূরে থাকুন, কারণ শারীরিক প্রভাব কিন্তু এবার দেবে। শিক্ষার্থীদের জন্য ২০২৬ সালটি অন্তর্দ্বন্দ্বের বছর। নিজের সাথে নিজের ক্লাস, নিজের ভেতর দুটো স্লেপ পার্সোনালিটি কাজ করবে। গভীর শিক্ষার সংমিশ্রণ, লগ্নে কেতু আপনাকে বর্তমান পড়াশোনা থেকে বিচ্ছিন্ন বোধ করাতে পারে, এবং আপনি আসলে কি চান তা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। মানে আপনার ফোকাস, মানে বাচ্চাদের ফোকাস দেখবেন নড়ে গেছে। কি চান তা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। মনোযোগ এবং ধারাবাহিকতা বজায় রাখা কঠিন হতে পারে। তবে ইতিবাচক দিক হলো অষ্টমভাবে শনি এবং গবেষণাধর্মী পড়াশোনা, গভীর প্রজেক্ট এবং যেসব বিষয়ে গভীরে যাওয়ার প্রয়োজন, যেমন ডেটা সায়েন্স, ডাক্তারি, সাইকোলজি, গুপ্তবিদ্যা বা ইনভেস্টিগেশন, সেগুলির জন্য সহায়ক। আপনি যদি নিষ্ঠার সাথে লেগে থাকেন, তবে জ্ঞানের শক্ত ভিত্তি তৈরি করতে পারবেন। ২রা জুন থেকে ৩০শে অক্টোবর পর্যন্ত দ্বাদশভাবে বৃহস্পতি, যারা বিদেশে পড়াশোনা, আধ্যাত্মিক কোর্স বা বিরতি নেওয়ার কথা ভাবছেন, তাদের জন্য শুভ। আবেদন, ভিসা প্রসেসিং বা শিক্ষা সংক্রান্ত ভ্রমণ এই সময় সফল হতে পারে। অক্টোবরের শেষে বৃহস্পতি সিংহ রাশিতে প্রবেশ করলে পড়াশোনা নিয়ে আপনার স্বচ্ছতা, আত্মবিশ্বাস এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অনেক বেড়ে যাবে। তো অবশ্যই এরপর আসবে প্রতিকার। সিংহ রাশির কোন কোন প্রতিকার করলে বেটার হবে, সেই প্রতিকারের ভিডিও আমি নিয়ে আসবো জানুয়ারি মাসের ১লা জানুয়ারির পরে। বছরটা কিভাবে আপনারা চলবেন, তো এক্স্যাক্টলি জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। মনে রাখবেন, এত ডিটেলসে কোনো অ্যাস্ট্রোলজার আপনাকে ফ্রিতে বলবে না কিন্তু।
জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।